সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা ভগবানের কাছে। প্রচুর গরম পড়েছে। সামনে যেহেতু ভোট জানো আমাদের 25শে মে আমাদের তমলুক লোকসভা ভোট, তাই আমি দেবাংশু দার হয়ে সবার কাছে ভোট চাইছি। ভোটটা দেবাংশু দাকে দিও। এবার কেন দেবে এটা প্রশ্ন, যে তৃণমূলকে কেন দেবে। একটা কথা বলি তোমাদের, শোনো, কী কারণের জন্য তুমি তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে। দেখো, একটা জিনিস, আমরা কেউ সাধারণত বোকা নয় বা বুঝি না এমন নয়, সব জানি, সব বুঝি কোন সরকার ভালো করছে, কোন সরকার খারাপ করছে। যে সরকার দিচ্ছে সে সরকারকে ভোটটা দেবো, নাকি যে আমাদের চুষে মুষে নিয়ে যাচ্ছে তাকে দেব। যে সরকার গরিবকে আঁকড়ে ধরে চোখে জল মুছে দিয়ে মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছে তাকে ভোটটা দেব, নাকি যে সরকার গরিবকে ছুঁয়ে না পর্যন্ত, যে সরকার সারা জীবন বিদেশ বিলাসবহুল জীবনযাপন কাটায়, তা সে একমাত্র শুধু জেনে কোটিপতিদের আর কাউকে না, গরিবকে গরিব বলে মনে করে না। এবার ডিসিশন তোমাদের যদি মনে হয় যে কেন্দ্র সরকার কোনো কিছু ভালো করেছে তাহলে কেন্দ্রকে ভোটটা দাও। আর আমি বারবার একটা কথা বলতে চাইছি যে এটা কিন্তু রাজ্যের ভোট নয়, এটা কেন্দ্রের ভোট। একটা সাধারণ মানুষ বুঝতে পারছে, কিন্তু আমার এখানে কমেন্টসে এমন ব্যক্তিরা কমেন্টস করে মনে হয় যেন এটা রাজ্যের ভোট। মানে তোমরা অলরেডি বিশ্বাস করে তাহলে কি মানা যায় যে মুখ্যমন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোমরা লড়ছো। মুখ্যমন্ত্রী সম্পর্কে যদি কোনো দুর্নীতি তুলতে চাও, বা রাজ্য মুখ্যমন্ত্রী কি করেছে কি করেনি, কি কথা দিয়ে কথা রাখেনি, সেগুলো তোমরা 2026-এ করো। এটা তো 24, এটা লোকসভা ভোট। দেশটা আপনার, দেশটা আমার, দেশটা নরেন্দ্র মোদীর নয়। আপনি, আমি, আমরা সবাই মিলে ঠিক করবো দেশটা শাসন করবে কে। কেন দেশের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমাদের উঠতে হবে, আমাদের বুঝতে হবে। বিজেপির কোনো একটা নেতাকে দেখেন যারা মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলে। আমি এখানে ছোটো ছোটো করে কয়েকটা ক্লিপ দিয়ে ভিডিও তোমাদেরকে দেখাবো। মানে বিজেপির প্রত্যেকটা নেতা মন্ত্রীদের মুখের ভাষা এত অশ্লীল। আর তোমরা আমাকে কমেন্টস করে বলো আমাদের তৃণমূলের নেতাদের একটা ভিডিও দেখাও যাদের মুখে একই রকম ভাষা রয়েছে। কতটা নীচ হলে বিজেপি করা যায়, কতটা নীচ হলে মেয়েদেরকে অসম্মান করা যায়। তাহলে এখন তো স্বীকার করতেই পারো যে মণিপুর ঘটনাটা আসলে নরেন্দ্র মোদী জানতো, কোনো স্টেপ নেয়নি। সন্দেশখালীর চক্রান্ত পুরো ফাঁস হয়ে গেছে। তোমরা প্রচুর লাফালাফি করেছিলে না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মমতা ব্যানার্জি, একজন মেয়ে, সেখানে সন্দেশখালীর মতো ঘটনা ঘটে কি করে। আসলে কি বলতো, সত্য কখনো চাপা থাকে না। ওখানকার মানুষরা বলছে, আমি নয়। আর যেই মহিলাগুলো অত্যাচার করছে তৃণমূল কর্মীদের, ওরা তো সবাই 2000 টাকা একটা করে ফোন নিয়েছে। দেখুন, সত্যটা কখনো চাপা হয় না, চাপা থাকে না। তারপর তোমরা নিশ্চয় সত্যটা বুঝতে পারছো। তারপরেও তোমরা দেখছি রেখা পাত্রকে সম্মান করছো। আরে ভাই, ও একজন মেয়ে নামের কলঙ্ক। আজকে ওর জন্য প্রত্যেকটা মেয়ের গায়ে কালের কলঙ্কের দাগ লেগেছে। এরপর তোমরা ঠিক করো যে মমতা ব্যানার্জির দ্বারা কি কি উপকৃত হয়েছো আর নরেন্দ্র মোদীর দ্বারা কি কি উপকৃত হয়েছো। শুধু তো ধর্ম নিয়ে রাজনীতি করলে হয় না, বা শুধুমাত্র রাম মন্দির করেছে বলে তাকে ভোট দেওয়া যায় না। তাহলে যদি নরেন্দ্র মোদীর কি উপকৃত হয়েছে আমি জানি না, বাট তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টসে জানাও। আর নরেন্দ্র মোদী রাম মন্দির করেছে এটা তোমরা বলো। ভাই একটা কথা বলি, শোনো, ধর্ম দিয়ে কি পেট ভরে, নাকি কর্ম দিয়ে পেট ভরে? তাই কর্ম। আর তোমরা আমাকে প্রায় বলো যে চাকরি। আরে ভাই, মমতা ব্যানার্জি যা কথা দেয় তাই কথা রাখে। মমতা ব্যানার্জি এমন তো কোনো প্রতিশ্রুতি দেয়নি যে চাকরি দেবে। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছে বছরে 2 কোটি চাকরি। যান না নরেন্দ্র মোদীর কাছে প্রশ্নটা করুন। আপনাদের পাড়া গায়ে যে বিজেপি নেতা রয়েছে তাদেরকে প্রশ্ন করুন যে আজকে আমরা বেকার কেন। মানলাম রাজ্য দেয়নি, রাজ্য তো মুখে স্বীকারও করেনি যে তোমাদের চাকরি দেবে। কোনো প্রতিশ্রুতি দিয়েছিল? কিন্তু দেশের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা। তাহলে সেই 2 কোটি চাকরি যদি বছরে দেওয়া হয়, তাহলে নরেন্দ্র মোদী শাসনে রয়েছে 10 বছর। আর সেই 10 বছরের চাকরি কত হবে? 20 কোটি। তাহলে আজকে যদি 20 কোটি যদি বেকারের চাকরি হতো, তাহলে নিশ্চয়ই এত বেকার থাকতো না। তোমরা নিশ্চয়ই রাজ্যের দিকে আঙুল তুলতে না। আগে নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে বলো যে প্রতিশ্রুতি দাদু তুমি দিয়েছো, সেই প্রতিশ্রুতি আগে পালন করো, তারপরে তুমি তৃতীয়বারের জন্য দেশটা শাসন করার কথা ভাববে। আর তোমরা নিশ্চয়ই এটা যেন বিজেপির কীভাবে চক্রান্ত ইভিএম বক্সে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ যে বিজেপি জেতার জন্য কত নোংরাভাবে কাজগুলো করছে, ইভিএম বক্সে কীভাবে নোংরামি করে রেখেছে। আর কতদিন অন্ধ থাকবে? এখনো সময় আছে। যদি নিজের গণতন্ত্র বাঁচাতে চান তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, বিজেপিকে বাদ দিয়ে আর যে কাউকে দিন। এতে আপনারও ভালো হবে এবং আপনার পাশের বাড়ি যে মা কাকিমা রয়েছে তারাও ভালো থাকবে, এবং আপনারা আপনার নিজের স্বাধীনতাও থাকতে পারবেন। 25শে মে সবাই জানো, সকাল সকাল যাও আর কেন্দ্রকে নিজের ভোটটা দিয়ে আসো, গণতান্ত্রিক ভোটটা দিয়ে এসো।
একবার বিচার করে ভোটটা দিও।